সর্বশেষ প্রশ্ন, জামাতে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি জায়েজ? জি না, জামাতে নামাজের পর আরেক জামাতে মোনাজাত জায়েজ নেই। এটা কি? এটা নাম হলো জামাতে মোনাজাত। কি জামাতে মোনাজাতের পক্ষে কোনো হাদিস নাই। জামাত শেষ হলো, সালাম ফিরানো হলো, তার মানে হলো মুনাজাত শেষ। সালাতের অপর নাম হলো মুনাজাত। ফাইন্নামা ইউনাজি রাব্বা, সহিহ বুখারীর সহিহ হাদিসে রয়েছে যে যখন সালাতে দাঁড়াও তখন তুমি আল্লাহর সাথে মুনাজাত শুরু করে দিয়েছো, একান্তে আলাপ শুরু করেছো, ঠিক না? মাইকে কি একান্তে আলাপ হয়? একান্তে আলাপ হয় কোথায়? আল্লাহর সাথে কানে কানে, ঠিক না? তো সেইটা হয় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যখন শুরু করলাম তখন মুনাজাত শুরু, যখন সালাম ফিরালাম তখন মুনাজাত শেষ হয়ে গেল। তোমরা মুনাজাত পাইলে কই সালামের পরে? বাকি থাকলো সালামের পরে যেটা হাত তোলা, এটার মাসালা ইমাম সাহেবের নেতৃত্বে। এটা বেদাত, অকুল্ল বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত গোমরাহি, এবং অকুল্ল দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গোমরাহি নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। অতএব এই মুনাজাত, এই হাত তোলা কেউ তুলবেন না। আপনার জামাত শেষের পরে আপনার দায়িত্ব হলো পার্সোনাল দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব। তখন সামষ্টিক জামাতবদ্ধ আর কোনো দায়িত্ব নাই। জামাত শেষ হওয়ার পরে দায়িত্ব কি? সামষ্টিক না ব্যক্তিগত? ব্যক্তিগত। ইমাম মালিক বলেন কুল্লুন ইয়াখলু বিনাফসিহি, সালাম ফিরাবার পরে ইমাম ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালন করবেন, প্রত্যেক মুসল্লি ব্যক্তিগতভাবে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন। তারা সে দায়িত্ব কি? কোরআনের 6 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে সে দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন যে মুসল্লি সালাম ফিরাবার পরে, ফরজ শেষ করার পরে তোমরা কি করবা শুনো। ডাইরেক্ট আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করেছ তখন এবার দায়িত্ব কি? ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহ জিকির করো। এই জন্য সব মুহাদ্দিসরা সালাম ফিরাবার পরে কি করণীয় সেটাকে লিখেছেন বাবু জিক্রে বাদাস সালাহ, বাবু জিক্রে বাদাস সালাহ। সালাতের পরে জিকিরের বাব, সালাতের পরে জিকিরের বাব, হাত তোলার বাব কেউ তৈরি করেন নাই, সব কি? জিকিরের বাব। সেই জিকিরগুলি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বললেন, 3টা জিকির হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু দোয়া বললেন, একটা জিকির হয়ে গেল। আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা বলেন, এটা একটা জিকির হয়ে গেল। 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার জিকির হয়ে গেল। 33 বার আলহামদুলিল্লাহ বললেন, 33 বার জিকির হয়ে গেল। 34 বার আল্লাহু আকবার বললেন, 34 বার জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। মোট 100 বার জিকির। এই 100 বার জিকিরের পুরস্কার পাবেন আপনি 1000 বার। তাহলে 500 বারের পুরস্কার পাবেন দৈনিক কত? 5000 জিকির, ঠিক না? আর এই 100 বার জিকির করলে নবীজি বলেছেন গুফিরালাহু যুনুবু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ, সাগরের ফেনার সমান হলেও এই 100 জিকিরের উসিলায় বরকতে তার এই সব গুনাহ মাফ হয়ে যায়। তারপরে পার্সোনাল আরেকটা জিকির হলো আয়াতুল কুরসি পড়া। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে নবীজি বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, তার জান্নাতে যাওয়ার বাকি শুধু মরণ, মরার সাথে সাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাবরানীর হাদিসে আছে কানা বিজিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা, 5 ওয়াক্তের প্রত্যেক ওয়াক্তের পরে আয়াতুল কুরসি পড়লে সে আগামী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে থাকবে। তাকে বডিগার্ড দিয়ে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হলাম আল্লাহুম্মা আমিনের জ্বালায়। আর সেই আল্লাহুম্মা আমিনও ভুল, কারণ দরখাস্তের পরে না আমিন বলা হয়। আর আমাদের ইমাম সাহেবরা দরখাস্ত দেওয়ার আগে কয় কবুল করুন। সূরা ফাতিহার আগে যদি কেউ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে, আপনারা লোকমা দিবেন না? লোকমা দিতে হবে না? কিরে ভাই, আমিন বলা ওয়াজিব হলো, ফাতিহা শেষ করি না, দোয়ার পরে না আমিন বলবেন, দরখাস্তের পরে না সবাই দেখে আশা করি মঞ্জুর করিতে মর্জি ফরমাবেন, ঠিক না? এখন উনি দরখাস্তই লেখেন না, কয় মঞ্জুর করিতে আশা করি মর্জি ফরমাবেন, আমিন। বেদাত করলে ব্রেন বাঁকা, তার তেড়া বাঁকা হয়ে যায়, ঠিক না কথা? এই বেদাত একসময় আমিও করছি, নামাজের পরে মুনাজাত কত আমিও দিছি। আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন বাইরে হয়েছে, ঠিক না? তারপরে 5 ওয়াক্তের পরে 3 কুল পড়া, 3টা বড় বড় জিকির। 3 কুল যদি পড়বেন আপনি 5 ওয়াক্তের পরে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে মাগরিবের পরে 3 বার করে, আর ফজরের পরে 3 বার করে, যোহর আসর এশাতে একবার করে 3টা সূরা পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তাকফিক
তোমার জন্য এনাফ, যথেষ্ট, সাফিসিয়েন্ট হয়ে গেল। দুনিয়ার কোন বলা মুসিবত, কবর হাসর আখিরাতের কোন বলা মুসিবত তোমাকে আর ধরবে না ইনশাআল্লাহ। কত মর্যাদা, সুবহানাল্লাহ। বলুন তো, এক মসজিদে যদি 1000 মুসল্লি থাকে, 1000 মুসল্লি যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, কয় হাজার হলো? যদি 3 বার করে প্রত্যেকে 3 কুল পড়ে, কয়বার হলো? 3000 বার হলো। একটা মসজিদে যদি মুসল্লিরা এক বেলায় 3000 বার 3 কুল পড়ে, ওই গ্রামের উপরে কয় হাজার টন রহমত নাজিল হবে বলে? হ্যাঁ, কত বড় ফজিলত, কত বড় রহমত, নিয়ামত, বরকত, এই সব কিছু থেকে বঞ্চিত করেছে আমাদেরকে ওই আল্লাহুম্মা আমিন আর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমির মাঝখানে পাবলিক আর কোনো দোয়াই শিখলো না, কোনো কুল পড়া শিখলো না, আয়াতুল কুরসি পড়া শিখলো না, তসবিহ পড়া শিখলো, কিছু শিখলো না। অতএব এই বেদাত উৎখাত হওয়া উচিত। আল্লাহ তাআলা সব ইমামদেরকে তৌফিক দান করুন, সব মুসল্লিকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।